চুক্তিতে মান্যতা, হাইকোর্টে ধোপেই টিকল না তৃণমূলের মামলা। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ ইডির বিরুদ্ধে পাল্টা ভোট কৌশল চুরির অভিযোগে মামলা করে তৃণমূল। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীর। শেষ পর্যন্ত ইডির চুক্তিতে মান্যতা, তৃণমূলের অভিযোগ খারিজ করে মামলা নিষ্পত্তি করল হাইকোর্ট। এই মুহূর্তের বড় খবর, ইডির চুক্তিতে মান্যতা, হাইকোর্টে ধোপেই টিকল না তৃণমূলের মামলা। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ ইডির বিরুদ্ধে পাল্টা ভোট কৌশল চুরির অভিযোগে মামলা করে তৃণমূল। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল কেন্দ্রীয় এজেন্সির। শেষ পর্যন্ত ইডির চুক্তিতে মান্যতা, তৃণমূলের অভিযোগ খারিজ করে মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন, আমি সরাসরি সুজয়ের কাছে একবার চলে যাব। সুজয়, আজকে আদালতে ধোপেই টিকল না তৃণমূলের আনা কোনো অভিযোগ। একেবারে দেখো, তৃণমূলের তরফ থেকে যে পিটিশন বা যে আবেদনটা করা হয়েছিল তার গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা, এই দুটো নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অর্থাৎ ইডির তরফ থেকে যিনি ছিলেন এসবি রাজু। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ কার্যত তাদের সেই যুক্তিটাকে মান্যতা দিলেন, অর্থাৎ গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা। কেন গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা প্রশ্ন এখানেই যে সুভাষিস চক্রবর্তী যিনি মামলাকারী তিনি ঘটনাস্থলে ছিলেন না, অর্থাৎ দুই জায়গার কোনো জায়গাতেই ছিলেন না, প্রতীক জৈনের বাড়িতেও ছিলেন না, আইপ্যাকের দফতরেও ছিলেন না। সুতরাং তিনি আবেদন করছেন, তিনি যেভাবে আবেদন করছেন যে নথি চুরি করে নিয়ে যাওয়ার সেই সংক্রান্ত বিষয়, তার বিশ্বাসযোগ্যতা কি? ইডির যুক্তি ছিল যে ছবিতে দেখা যাচ্ছে, সর্বত্র দেখা যাচ্ছে যে সমস্ত নথি চুরি করে নিয়ে যাচ্ছে বা ছবি নিয়ে যেতে দেখা যাচ্ছে পুলিশ কর্মীকে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাম করে তারা অভিযোগ করছেন। সেক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ না করে ইডির বিরুদ্ধে অভিযোগ কেন? এবং সেখানে এএসজি স্পেসিফিক বলেছেন যে তার বক্তব্যটা কোট করা হোক, আদালত তার বক্তব্যটাকে, যুক্তিটাকে লিপিবদ্ধ করুক যে ইডি কোনো কিছু সিজ করেনি, কোনো বাজেয়াপ্ত হয়নি। সেক্ষেত্রে যুক্তি যে যদি কিছু বাজেয়াপ্তই না হয়ে থাকে, যেটা তৃণমূল অভিযোগ করছে যে তাদের নির্বাচন স্ট্র্যাটেজি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, তাদের প্রার্থী তালিকা চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেখানে ইডি যেখানে বলছে একেবারে আদালতের রেকর্ডে নিয়ে আসছে তারা কিছু বাজেয়াপ্ত করেনি, তাহলে এই মামলার গ্রহণযোগ্যতাটাই কি? অর্থাৎ বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা। তাদের আরও যুক্তি ছিল যে তল্লাশি চালানো হলো প্রতীক জৈন, আইপ্যাকের অন্যতম ডিরেক্টর, তার বাড়িতে এবং আইপ্যাকের অফিসে। সেক্ষেত্রে সুভাষিস চক্রবর্তী কেন অভিযোগ করবেন? কেন প্রতীক জৈন নিজে এসে আদালতে অভিযোগ করছেন না? তিনি কেন এফিডেভিট দিয়ে জানাচ্ছেন না যে তার বাড়িতে এবং তার অফিসে তল্লাশি চালানো হয়েছে এবং কি কি নথি চুরি করা হয়েছে? আর চুরি যদি করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যদি যেখানে দেখা যাচ্ছে যে ইডি সার্চ অ্যান্ড সিজার নীল, তারা কোট আনকোট যেটা এফিডেভিট জমা দিয়েছে আদালতে, সেখানে নীল সিজারের কথা বলছে। যদি কিছুই না নিয়ে থাকে তাহলে চুরিটা কোথায় হলো? তাহলে যে চুরি করেছে, যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে সরাসরি যা হোক, এটাই মূল যুক্তি ছিল ইডির তরফ থেকে। এবং আদালত অর্থাৎ বিচারপতি শুভ্রা ঘোষ সেই যুক্তিটাকে মান্যতা দিয়েছেন এবং ইডির সমস্ত অভিযোগ, সমস্ত দাবি সম্পূর্ণভাবে খারিজ হয়ে গিয়েছে। এবং আগামীকাল আরও যে গুরুত্বপূর্ণ শুনানিটা আজকে কলকাতা হাইকোর্টে ছিল, সেটার ক্ষেত্রেও ইডির তরফ থেকে বলা হয় যে তারা যেহেতু সুপ্রিম কোর্টে গিয়েছে, তাই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হোক, তারা চাইছে। আগামীকাল সুপ্রিম কোর্টে কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে, তার কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। ইডির আইনজীবীর বয়ান রেকর্ডের পর আজ মামলা নিষ্পত্তি করে দেয় হাইকোর্ট। মামলা নিষ্পত্তি করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল তাতে প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা, এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে বলে। তো দি লার্নেড কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে যে কিছু সিজ হয়নি, কোনো কিছু সিজ হয়নি, আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা খুব একটা সন্দেহজনক। সেই জন্য এবং ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে।
ইডির যুক্তিতে মান্যতা, হাইকোর্টের ধোপেই টিকল না তৃণমূলের মামলা। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ ইডির বিরুদ্ধে পাল্টা ভোট কৌশল চুরির অভিযোগে মামলা করে তৃণমূল। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল কেন্দ্রীয় এজেন্সির। ইডির যুক্তিতে মান্যতা, তৃণমূলের অভিযোগ খারিজ করে মামলা নিষ্পত্তি আজ করল হাইকোর্ট। ইডির আবেদনে মামলা মুলতবি করে দিল হাইকোর্ট। কাল শুনানি সুপ্রিম কোর্টে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ইডির আইনজীবীর বয়ান রেকর্ডের পর আজ মামলা নিষ্পত্তি করে দিল হাইকোর্ট। মামলা নিষ্পত্তি করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আর একবার জানাবো আপনাদের, ইডির যুক্তিতে মান্যতা দিয়ে হাইকোর্টে ধোপেই টিকল না তৃণমূলের মামলা। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ ইডির বিরুদ্ধে পাল্টা ভোট কৌশল চুরির অভিযোগে মামলা করে তৃণমূল। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল কেন্দ্রীয় এজেন্সির। ইডির যুক্তিতে মান্যতা, তৃণমূলের অভিযোগ খারিজ করে মামলা নিষ্পত্তি করল হাইকোর্ট। এই মুহূর্তে আমাদের নজর রাখতেই হবে সুপ্রিম কোর্টে, তার কারণ আগামীকাল আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা, নথি ছিনতাইয়ের অভিযোগ সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তে সুপ্রিম কোর্টে মামলা ইডির। আগামীকাল এই মামলার শুনানি রয়েছে, সেখানে কি হয় সেদিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ আজ হাইকোর্টে মামলা মুলতবি, কাল সুপ্রিম কোর্টে শুনানি। আমাদের সঙ্গে আমাদের নয়াদিল্লি থেকে প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, আগামীকাল সুপ্রিম কোর্টে কি সওয়াল জবাব হবে সেদিকেই নজর রাখতে হবে। কলকাতা হাইকোর্টের পরে এবার নজর থাকছে সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টে ইডি গত 12 তারিখে পিটিশন ফাইল করেছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের চিফ সেক্রেটারি এবং তার পাশাপাশি রাজ্যের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার সবার বিরুদ্ধে তথ্য প্রমাণ হাতিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। সশস্ত্র পৌঁছে ইডি অফিসারদের ভয় দেখিয়ে পঞ্চনামা রেকর্ড করতে বাধা দেওয়া হয়েছে। মোট 22টি ধারাকে তাদের বিরুদ্ধে কেস করা হয়েছে এবং ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আগেই গ্যাজেট ফাইল করে রাখা হয়েছে, অর্থাৎ এই মামলা যখনই শুনানি হবে রাজ্য সরকারের বক্তব্য শুনতে হবে। এক্ষেত্রে যে খবর আমাদের কাছে আসছে, যে মামলা তালিকাভুক্ত হয়েছে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলের বেঞ্চে শুনানি হয়েছে। স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে আজকে মামলা শুনানির পর বা সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে কিভাবে দেখে নজর থাকবে সেদিকেই, কারণ ইডির আবেদনের অন্যতম মূল উপজীব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক বারবার ধরে তিনি ইডির কাজ, সিবিআই এর কাজ বাধা দিচ্ছেন। যদি তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা কোনো রকম পদক্ষেপ না করে, তাহলে আগামী দিনে সারা ভারতের এটাই ট্রেন্ড হয়ে দাঁড়াবে এবং কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলির আর কোনো ভূমিকা থাকবে না এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে। আগামীকাল সুপ্রিম কোর্টের দিকে নজর রাখতে হবে। জ্যোতির্ময়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। ইডির চুক্তিতে মান্যতা দিয়ে আজ হাইকোর্টে ধোপে টিকল না তৃণমূলের মামলা। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ ইডির বিরুদ্ধে পাল্টা রণকৌশল চুরির অভিযোগে মামলা করে তৃণমূল কংগ্রেস। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল কেন্দ্রীয় এজেন্সির। ইডির যুক্তিতেই মান্যতা, তৃণমূলের অভিযোগ খারিজ করে আজ মামলা নিষ্পত্তি করল হাইকোর্ট। এডিট পরিষ্কার বলা হয়েছে তারা কোনো ডকুমেন্ট সিজ করতে পারেনি, কারণ ডকুমেন্টগুলো ডাকাতি করে নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস যে কাগজের দাবি করেছিল, ইডি বলেছে যদি কাগজে কোনো দাবি করতেই হয় তাহলে আপনারা মমতা ব্যানার্জিকে এখানে পার্টি করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চান, কারণ ডকুমেন্টগুলো তিনি নিয়ে চলে গেছেন। এইসব কথা শুনে বেগতিক বুঝতে পারে এবং বেগতিক ম্যাটারটা উল্টো দিকে যাবে বুঝতে পারে। তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় ঠিক আছে, যদি কোনো কাগজ নাই, সিজি না করে থাকে তাহলে মামলাটা পেন্ডিং রেখে লাভ নেই। তখন আমরা মামলার বলে ডিসপোজ করা যেতে পারে, মামলাটা ডিসপোজ হয়। কিন্তু ইডি যে মামলাটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ডাকাতির অভিযোগ এনে, সেই মামলাটা পেন্ডিং আছে। সেই মামলাটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে বলে আজকে এখানে হিয়ারিং হয়নি, সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে। তৃণমূলের মামলাটা গেল, এই মামলাটা থাকলো। আর এটা পরিষ্কার হয়ে গেল ইডি ডকুমেন্টগুলো নিতে পারেনি, কারণ তৃণমূল চুরি করে, মমতা বন্দ্যোপাধ্যায় কাগজগুলো চুরি করেছে, ডাকাতি করেছে। ম্যাটারটা সুপ্রিম কোর্টে কি হয় সেদিকে চোখ থাকবে, কিন্তু খুব মজার হলো যেটাই হলো।